লোকাল CRT টিভিগুলোর আউটপুট ভোল্টেজ অর্থাৎ 110 ভোল্ট যখন কম থাকে। নমস্কার বন্ধুরা, টেক বিটু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। গ্রামের দিকটাতে ব্র্যান্ডেড অর্থাৎ নামিদামি কোম্পানির CRT টিভি খুব কমই দেখতে পাওয়া যায়। যা আছে তা হলো চায়না পিসিবিওয়ালা লোকাল CRT টিভির একটা বিরাট মার্কেট। এই চায়না পিসিবিযুক্ত CRT টিভিগুলিতে 110 ভোল্ট যখন কম হয়ে যায় তখন যে উপসর্গটি দেখতে পাওয়া যায় তা কতকটা এমনই। তবে চলুন এই CRT টিভির সমস্যাটি কোথায় আছে তা দেখে নেওয়া যাক। প্রথমেই টিভিটিকে আমরা খুলে নেব। এখানে টিভিটি খোলার পর দেখা যাচ্ছে এই টিভিটিতে সাউন্ড আউটপুটের জন্য কোনো রকম স্পিকার লাগানো নেই। টিভিটির বাইরে থেকে স্পিকার কানেকশন করা ছিল। এবং এখানে আরও দেখতে পাওয়া যাচ্ছে এই টিভিটিতে দুইটি মডিউল লাগানো আছে। একটি পাওয়ার মডিউল যেটা খুবই চেনা পরিচিত 5 তারের, এবং আরেকটি আউটপুট সেকশানে থাকা ভোল্টেজ রেগুলেটর মডিউল যেটি হ্যান্ডমেড মডিউল। এখন এই টিভিটির আউটপুট ভোল্টেজটি মেপে দেখব। এখানে প্লাস 110 ভোল্ট এর জায়গায় দেখা যাচ্ছে 78-79 ভোল্ট। মূলত এই ভোল্টেজটি কম হওয়ার জন্যেই এই টিভিটিতে ইএইচটি সঠিকভাবে অন হতে পারছে না, এবং তারই জন্যে সামনের স্ক্রিনে সমস্যাটির সৃষ্টি হচ্ছে। এখন দেখে নেওয়া যাক এই 110 ভোল্টেজটি ড্রপ হওয়ার পিছনের মূল কারণটি। এখানে হরিজন্টাল সেকশানে থাকা ইএইচটি সাপ্লাই রেজিস্ট্যান্সটি ওপেন করে আরও একবার ভোল্টেজটি মেপে দেখব ভোল্টেজটি কত দেখাচ্ছে। এখানে ভোল্টেজটি 99 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে, অর্থাৎ 100 ভোল্টের কাছেই আমরা বলতে পারি। কিন্তু এই রেজিস্টরটি কানেক্ট করার সঙ্গে সঙ্গে আবার 80 ভোল্টের কাছে এই ভোল্টেজটি নেমে আসছে। এখানে মনে হতে পারে হরিজন্টাল সেকশানে কোনো শর্ট থাকার জন্যই এই সমস্যাটি হচ্ছে। এখানে সেকেন্ডারি সেকশানে থাকা ভোল্টেজ রেগুলেটর মডিউলটির মেন পিসেটটিকে একবার ঘুরিয়ে দেখব এখানে ভোল্টেজের মধ্যে কোনো রকম পরিবর্তন আসছে কিনা। এখানে 2K পিসেটটিকে ডান দিক বাঁ দিক ঘুরিয়েও কোনো রকম ভোল্টেজের মধ্যে পরিবর্তন আসছে না দেখতে পাচ্ছি আমরা। 81 থেকে 79 ভোল্টের মধ্যে সামান্যতম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে ভালো হয় এখানে আরেকটি মডিউল আমরা কানেক্ট করে দেখব ভোল্টেজের মধ্যে একই রকম পরিবর্তন হচ্ছে নাকি আলাদা পরিবর্তন দেখা যাচ্ছে। এখন এই নতুন মডিউলটি কানেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি মাল্টিমিটারে 80 ভোল্টের কাছাকাছি শো করছে। এখন এই মডিউলে থাকা পিসেটটিকে ডান দিক বাঁ দিক ঘুরিয়ে দেখব এখানে ভোল্টেজের মধ্যে পরিবর্তন আসছে কিনা। হ্যাঁ, এখানে এই মডিউলটি পরিবর্তন করে আমরা দেখতে পাচ্ছি এর ভোল্টেজের মধ্যে একটা বেশ ভালো রকমেরই পরিবর্তন আসছে, অর্থাৎ আগের মডিউলটি ঠিকঠাক কার্যকারী ছিল না এটা আমরা বলতে পারি। এই মডিউলটিতে ম্যাক্সিমাম 102-3 ভোল্টের কাছাকাছি সেট করা যাচ্ছে। এখানে 102-3 ভোল্টের উপরে ভোল্টেজটিকে বাড়াতে গেলেই আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি সেকশানে থাকা 5 তারের STR মডিউলটি রিস্টার্ট নিচ্ছে এবং ভোল্টেজটি আবার 80 ভোল্টের কাছাকাছি নেমে আসছে, অর্থাৎ ম্যাক্সিমাম এই মডিউল দিয়ে আমরা ওই 102-3 ভোল্টেই সেট করতে পারি। এখানে সর্বাধিক প্লাস 110 ভোল্টেজটি 101 ভোল্টে সেট করার পর দেখব ইএইচটি ভোল্টেজটি, অর্থাৎ ইএইচটি এখানে অন হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা এখানে দেখতেই পাচ্ছি ইএইচটি এখানে অন হচ্ছে। 153-54 ভোল্টের কাছাকাছি শো করছে এইচটির আউটপুট ভোল্টেজটি। এবার অন্যান্য সেকশানে
ভোল্টেজগুলি মেপে দেখব ঠিকঠাক মতো আছে কিনা। এখানে অডিও সাপ্লাই ভোল্টেজ 15 ভোল্টের কাছাকাছি শো করছে, মেমোরি রেগুলেটর ভোল্টেজ 10 ভোল্টের কাছাকাছি শো করছে এবং ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ 25 ভোল্টের কাছাকাছি শো করছে, অর্থাৎ অন্যান্য ভোল্টেজগুলি ঠিকই আছে আমরা বলতে পারি। এই অবস্থায় আমরা টিভিটির স্ক্রিনের দিকে লক্ষ্য করব লাইট এসছে কিনা। হ্যাঁ, আমরা এখানে দেখতেই পাচ্ছি স্ক্রিনে লাইট এসে গেছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড 110 ভোল্টের জায়গায় প্লাস মাইনাস 7-8 ভোল্টেজ কম বেশি হলে সার্কিটটি ঠিকঠাক মতোই কাজ করে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু ভোল্টেজ কম হলে যে সমস্যাটি হবে, হরাইজন্টাল বা ভার্টিক্যাল স্ক্রিন সাইজের মধ্যে একটা পার্থক্য চোখে পড়বে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর হরাইজন্টাল সাইজ স্ক্রিনের খানিকটা কমে গেছে। এছাড়াও সাউন্ড আউটপুটের উপর এর প্রভাব পড়বে। যদিও এই টিভিটিতে ইনপুট সাউন্ডের কোনো ব্যবস্থা করা নেই, অর্থাৎ এখানে স্পিকার নেই। এখন সেকেন্ডারি সেকশনে থাকা ভোল্টেজ রেগুলেটর পিসারটি ঘুরিয়ে এর সাইজটির দিকে লক্ষ্য করব এটি কতটা বাড়ছে বা কমছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর আউটপুট ভোল্টেজটি 102 ভোল্টের বেশি করতে যাওয়ার চেষ্টা করতেই টিভিটি অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে পাওয়ারটি আবার ফেল করে যাচ্ছে। এখানে আমরা ম্যাক্সিমাম 101 ভোল্টেই এই পিসারটিকে সেট করে দিলাম। যেহেতু এটি একটি চায়না মেড ইউনিভার্সাল কিট, তাই আমরা দেখতে পাচ্ছি এখানে এই টিভিটির হরাইজন্টাল সাইজকে কমা বাড়া করার জন্য ইএইচডি থেকে 5টি পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে এই 5টি পিনের মিডিল অর্থাৎ 3 নম্বর পয়েন্টটি ফিক্সড এবং স্ট্যান্ডার্ড এইচ আউটপুটের একটি পয়েন্ট। এছাড়াও নিচে দুটো এবং উপরে দুটো পয়েন্ট আছে। এই দুটি পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাবো কানেকশান করলে হরাইজন্টাল সাইজ স্ক্রিনের বাড়বে এবং কমবে। আমরা এখান থেকে স্ক্রিনটিকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এখানে প্রথমেই আমরা একেবারে নিচের পয়েন্টটিতে কানেকশান করে দেখব স্ক্রিনের হরাইজন্টাল সাইজ বাড়ছে না কমছে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি হরাইজন্টাল সাইজ অনেকটাই কমে গেছে, অর্থাৎ ছোট হয়ে গেছে, অর্থাৎ এই পয়েন্টটিতে কানেকশান করলে আমাদের হবে না। এখন আমরা উপরের পয়েন্টটিতে কানেকশান করে দেখব এই হরাইজন্টাল সাইজকে, স্ক্রিনের হরাইজন্টাল সাইজটি বাড়ছে কি না। এখন আমরা স্ক্রিন সাইজটিকে পুরোপুরি অ্যাডজাস্ট করতে পেরেছি এই 102 ভোল্ট সাপ্লাইয়ের মধ্যেও। এবার টিভিটিতে ভিডিও সিগন্যাল ইন করে দেখে নেব অন্য কোনো সমস্যা আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি টিভিটির স্ক্রিনে ঠিকঠাক মতোই পিকচার এসে গেছে, অর্থাৎ অন্য কোনো সমস্যা নেই।
আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিও সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশে থাকা বেল আইকন অন করুন আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে। সবশেষে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।